তিন ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে ইটভাটা, সেখানে আবার পোড়ানো হচ্ছে কাঠ। বিপর্যয়ের মুখে পরিবেশ। মানিকগঞ্জের ঘিওর, দৌতরা, শিবপুর সহ জেলার বেশিরভাগ ইটভাটার অবস্থা এমন। ফসল নষ্ট হয়, ক্ষতির মুখে কৃষক। কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও নানা অজুহাত ইটভাটা কর্তৃপক্ষের। অল্প কিছু হালকা করে লাকড়ি পোড়াইছি আর কি, তাছাড়া এমনি সবসময় আমরা লাকড়ি পরি না। আর যা দেখছেন এগুলো সম্পূর্ণ হলো আপনার লেবারদের পাকশাক করে খাওয়ার জন্য আর কি আসছে। এদিকে ইট খোলার জন্য ফসলি জমির টপ সয়েল কেটে আনার সময় নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এমন অবস্থার প্রতিকার চান স্থানীয়রা। ইটভাটা জোর দুলুম করে জমিটা নিয়ে যেতেছে, শস্য ভালো হয় না। ইটের ধোয়া এসে ইটের চালে লাগে চাল নষ্ট হয়ে যাইতেছে, গন্ধ রাখতেছে, মানে পরিবেশ নষ্ট হইতেছে। ধুলাবাড়িতে আমাকে খুব অসুবিধা, রাস্তাঘাট ভাঙিয়ে ছিঁড়ে যেতেছে। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত করা হচ্ছে অভিযান। আর জেলা প্রশাসক বলছেন ইটভাটায় অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। এরা অনুমতি নেওয়ার পরও এরা যদি কোনো বৈধ ইটভাটাও যদি কোনো আইনের ব্যত্যয় করে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় ১৩০টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই ১৫টির।